রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু নয়ন ব্লগ। তো আমরা প্রয়াগরাজে চলে এসেছি। এখানে প্রবেশ করতে অনেক সুন্দর সুন্দর ছবি এঁকে রেখেছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সঙ্গম দুয়ারে। গাইস, আজকে প্রচন্ড রোদ আর একবার ভিড় চেক করো, অনেক ভিড়। তারপরে আমরা চলে আসলাম কচ্ছপ দুয়ারের কাছে। গাইস, নাগা সাধুগুলো গাড়ি করে আসতেছে। তারপরে গাইস ফাইনালি আমরা শাহী চান করে নিলাম। তারপরে চান টান করে আমরা কোথায় যাব যাই না, বাস হাঁটতেছি। তারপরে চলে আসলাম বড় হনুমান মন্দিরে। এখানে গাইস দুদিন ধরে ভাত খাইনি, আগে ভাত বসাই। তারপরে গাইস আমরা চলে আসলাম জগন্নাথ মন্দির দর্শন করে। তারপর আমরা একটু রেস্ট নিচ্ছি। তারপরে বজরংবলীর দর্শন করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। গাইস এখনই সন্ধ্যা আরতি শুরু হবে। তারপর আমরা সন্ধ্যা আরতি দেখে চলে আসলাম রাম মন্দিরের দিকে। এটা অরিজিনাল রাম মন্দির না, কিন্তু প্রয়াগরাজে বানিয়েছে রাম মন্দিরের মতো। তারপর আমরা কিছু ছবি টবি তুলে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো আমরা এখন প্রয়াগরাজ থেকে যাচ্ছি বানারসি পর্যন্ত। গাইস, ট্রেন থেকে রাত্রেবেলার ভিউ প্রয়াগরাজের খুবই সুন্দর। গাইস, এখন আমরা আসলাম বারাণসী স্টেশনে। এখানে কিছুক্ষণ রেস্ট করে ভোরবেলা আমরা বের হয়ে গেলাম বানারস ঘোরার জন্য। তো গাইস হাঁটতে হাঁটতে আমরা চলে আসি কাশী বিশ্বনাথ মন্দিরের এখানে। গাইস, বানারস একটা খুবই ভালো জায়গা, কিন্তু এখানে অনেকেই নোংরা ফেলে রেখেছে। আর যারা ঘুরতে যায় তারাও প্লিজ এখানে নোংরা ফেলিও না। গাইস, একটা লোক সাপ খেলা দেখাচ্ছে। গাইস, তারপরে আমরা আসলাম মনিকা ঘাট। এখানে এই মন্দিরটার বিষয়ে শোনা যায় যে এই মন্দিরটা যদি পুরো ডুবে যায় তাহলে এই পৃথিবীর অন্ত চলে এসেছে। তারপরে এখানে চান টান করে আমরা বেরোয় পড়লাম স্টেশনের দিকে। বন্ধুরা, তোমরা কি কোনো পাঠশালা দেখছো? আমিও প্রথমবার দেখলাম এটা একটা পাঠশালা হয়। তারপরে আমি ট্রাই করলাম বানারসের ফেমাস খাবার মালাইও। গাইস, স্টেশন থেকে টিকিট কাটে আমরা যাচ্ছি এখন পাটনা স্টেশন পর্যন্ত। গাইস, আমার পাশে যে ঠাম্মাকে দেখতে পাচ্ছ, উনি কুম্ভ মেলাতে হারিয়ে গেছে। তো ওনার বাড়ি হচ্ছে হাওড়া। তো আমরা পাটনা স্টেশন থেকে হাওড়া ট্রেন দেখিয়ে দেবো। सफर का ही था मैं सफर कर रहा। তো গাইস, আমরা এখন পাটনা স্টেশন থেকে চলে আসছি পাটলিপুতলা স্টেশনে। এখান থেকে 9:30টার দিকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন আছে। গাইস, আমাদের ট্রেন চলে এসেছে। জাস্ট একবার ভিড় দাও গাইস, প্রচন্ড ভিড়। গাইস, এতটা ভিড় যে মানুষ দরজার উপরে পর্যন্ত উঠে পড়েছে। যাই হোক, আমরা পরে একটা সিট পেয়ে গিয়েছিলাম। গাইস, এভাবেই সকাল হয়ে গেল। আর নিউ জলপাইগুড়ি মাত্র 1 ঘন্টা রাস্তা। ফাইনালি গাইস পৌঁছে গেলাম আমাদের শহর শিলিগুড়িতে। এখন বিক্রমকে নিয়ে আমাদের বাড়িতে যাই। বিক্রম তো প্রথমবার আমাদের বাড়ি যাচ্ছে। তো ফাইনালি গাইস বাড়ি পৌঁছে গেলাম। দেখা হচ্ছে অনেক তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো তখনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।